আমি বিশ্বনাথ বল্লভ একদম মানবাধিকার কর্মী এবং দলিত আন্দোলনের নেতা হিসাবে আপনাদের প্রশ্ন করে যাচ্ছি। রামায়ণটা খুলে কেউ যদি দেখাতে পারেন তার সময় জয় শ্রীরামের ধ্বনিটা উঠেছিল, আমরা সংগঠন করে বন্ধ করে দেবো। জয় শ্রীরামের ধ্বনিটা হুঙ্কারের ধ্বনি হয়ে পরিণত হয়েছে। জয় শ্রীরামের ধ্বনিটা অপর ধর্মের মানুষকে আক্রান্ত হচ্ছে, ভয় পাইয়েছে। তোমার ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। রামচন্দ্র যদি বেঁচে থাকতো তোমাদের এই আচরণ দেখে তিনি সুসাইড করতো, বিষ হয়ে মারা যেত। এরকম আচরণ দেখেনি। যদি বিল প্রত্যাহার না হয়, যদি আইন প্রত্যাহার না হয়, আমরা কলকাতায় মানবাধিকার কর্মী আদিবাসী দলিতদের নিয়ে 10,000 হিন্দু সমাবেশ ঘটে মোদি অমিত শাহের বসে দেবো। মুসলমান না নয়, হিন্দুরাও পাশে থাকবো সংস্কৃতিকে বাঁচাতে। আমি যখন আসলাম দেখছিলাম ওই বাঁ দিকে একটা মন্দির আছে, আমার ডান দিকে একটা মসজিদ আছে। এটা ভারতের সংস্কৃতি। ওখানে ঘণ্টার ধ্বনি, শঙ্কর ধ্বনি বাজে, এখানে আজানের ধ্বনি হয়। এইটা ভারতবর্ষের মানুষ আমরা দেখে ছোট থেকে বড় হয়েছি। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। কেউ যদি বলে শুধু শঙ্কর ধ্বনি, ঘণ্টার ধ্বনি বাজবে, আজানের ধ্বনি উঠবে না, আর যারা তাদেরকে ভাবাচ্ছে তারা মহামূর্খের স্বর্গে বাস করছেন, এটা মনে রাখবেন। ভারতবর্ষে আমরা জন্মেছি, আমাদের কবিরা শিখেছেন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সংস্কৃতির সাথে আমরা বেড়ে উঠেছি, লালিত হয়েছি, পালিত হয়েছি। আমার ভারতের সংবিধানের প্রণেতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর গতকাল তার 135তম জন্মজয়ন্তী বার্ষিকী গেছে। সেখানে আমি হিন্দুদের, আমার দলিতদের সবাই হিন্দু বলি না, আমার এদেশের আদিবাসীরা হিন্দু নয়, এদেশের দলিত যারা SC ST OBC যারা হিন্দু নয়, তারা নিজেদেরকে বিজেপি RSS জোর করে তাদেরকে হিন্দু বলাচ্ছে। এবং তারা যদি হিন্দু ধর্মগ্রন্থ খুলে বলে, হিন্দু ধর্মগ্রন্থগুলোতে কোথাও তাদের হিন্দু বলা হয়নি। আমি বিশ্বনাথ মণ্ডল, আমি জোর গলায়, আমার কথা রেকর্ডিং হচ্ছে, আমি জোর গলায় বলে যাচ্ছি আমি বিশ্বনাথ মণ্ডল, আমি হিন্দু নই। আমি একজন পণ্ড ক্ষত্রিয় সমাজের মানুষ, আমার ধর্মমূল সমাজী ধর্মের মানুষ, আমি শূদ্র সমাজের মানুষ। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি পরিষ্কার ঘোষণা করেছেন সংবিধানেতে যে ভারতবর্ষের যে প্রত্যেকটা মানুষ তার যা ধর্ম সেই ধর্ম পালন করার, সেই ধর্ম প্রচার করার, সেই ধর্ম প্রচার করার, সেই ধর্মে পরিস্থান করে তোলার এবং সেই ধর্ম বিশ্বে ভারতবর্ষের দিকে দিকে যাইয়ে বসবাস করার এই অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে নিশ্চিত করেছেন। তাই আজকে আমরা এসেছি ভারতের সংবিধান আক্রান্ত। কারণ কিনা আমরা জানি, আমরা ভালো করে রাখুন, যারা হিন্দু ভাইরা ভুল বুঝছেন তারা ভুল বুঝবেন না। আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বুঝে মুসলমানদের ওপর রাগ করবেন না। একটু কথা জোর গলায়, সময় খুব কম, আবেদন করছি। আপনারা দেখেছেন কৃষক আন্দোলন দেখেছেন, দীর্ঘ 1.5 বছর ধরে আন্দোলন চলেছে। এই আন্দোলনের ওপর শীতের সময় গাড়ি জল ঢেলে দিয়েছে, পাথর ছুঁড়েছে, মেরেছে এবং 600-650 বেশি মানুষ তারা নিহত হয়েছে। তারা মাথা গরম করেনি, তারা হটহটা করেনি। তাই আমরা মুসলমানরা মনে করি যে তারা যদি নবী মুহাম্মদকে ভালোবাসে, তারা ইসলামকে যদি ভালোবাসে, তারা কোরআনকে যদি ভালোবাসে, তারা কোরআন শিখেছে, শিষ্টাচার শিখেছে, কোরআন সেখানে শান্তির ধর্ম যদি আপনারা বলছেন, তাহলে শান্তিপূর্ণভাবে, হটকারিতা নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক উপায়ে আপনাদের এই সংগ্রহ বিল আইন প্রত্যাহার করতে হবে। বন্ধুগণ ভালো করে মন দিয়ে শুনবেন, শুধু কয়েকটি সভা করে ব্রিগেড করে কিন্তু এই আইন প্রত্যাহার হবে না। আমি আপনাদের জোর গলায় বলছি, আমার কথা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিন্দুস্তানের মুসলমানদের মেরে রক্তের গঙ্গা হাঁটু টাং বইবে, তারপর ইসলাম বিজয় হবে। কেননা আপনারা তো যদি কোরআন হাদিস আলোকে আপনাদের যদি ফেলা যায়, আপনারা মুসলমান নয়। কারণ ইসলাম ধর্মের সম্পর্কে মানুষগুলো আছেন, যদি কোরআন হাদিস আলোকে আপনাদের ফেলা যায়, যদি বিশ্লেষণ করা যায়, দেখা যাবে যে আপনারা মুসলাম ধর্মের দাঁড়িয়ে টুপি রাখি বলতে কিছু রেওয়াজ পালন করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলমানের ইসলাম যা বলেছে, কোরআন যা বলেছে,
হাদিস যা বলেছে সেইভাবে আমরা চলতে পারছি না। তাই জন্য আপনাদের মেরে রক্ত গঙ্গা ভাবে হিন্দুস্তানে, এটা আমার কথা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেই সময় শুরু হয়ে গেছে। জেনে রাখুন, আজকে বলে যাচ্ছেন 617 থেকে 619 খ্রিস্টাব্দের একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একটা চুক্তি হয়েছিল। সে তখন ওরা সমস্ত আবু সালেহ থেকে শুরু করে বাকি যে গোষ্ঠীগুলো ছিল তারা বলেছিল মুসলমানদের সাথে কোনো লেনদেন কেনা বেচা হবে না। আপনারা নিশ্চয়ই ইতিহাসটা জানেন। 3 বছর ইতিহাস রয়েছে। আজকের মোদী অমিত শাহ কি করছে? কুম্ভ মেলায় মোদী বলেছে যে মুসলমানরা কোনো দোকান লাগাতে পারবে না, মুসলমানরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। সেই চুক্তি কথা মনে করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে চুক্তি তারা করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই চুক্তি নরেন্দ্র মোদীরা শুরু করেছে। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষরা 3 বছর ঘাস পাতা খেয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে সেই বিজয় হয়েছিল। নরেন্দ্র মোদীদের বলে যায় তুমিও বিজয়ী হতে পারবে না। ইসলাম কারণ বলেছে এই ইসলামের বিজয়ের ইতিহাস, এই ইসলামের যদি ইতিহাস পড়ি তাহলে আমরা দেখব 313 জন মানুষ 1000 মানুষের বিরুদ্ধে লড়াই করেছে, আর 1000 মানুষ 11,000 মানুষের বিরুদ্ধে লড়াই করে ইসলামের বিজয় এনেছে। তুমি কি করে নরেন্দ্র মোদী অমিত শাহ ভাবছো ইসলামকে কালে লিপ্ত করে ইসলামকে নিভানোর জন্য ওয়াকফ আইন এনে মুসলিমদের জঙ্গি বলে মিলে দাঁড়িয়ে টুপি রাখার অপরাধে জয় শ্রীরাম বলে পিটিয়ে পিটিয়ে মেরে তাদেরকে ধ্বংস করে ইসলামকে নিভে দিতে পারবো না? ভুল করছো। পৃথিবীতে কোনো বাচ্চা পারেনি, প্রতিবেশীর নাম রেউত পারেনি ফেরাউন পারেনি। ফেরাউনদের পানিতে নিবজ্জিত করে তাকে জলে চুবিয়ে মেরে 3000 বছর পানিতে নিমজ্জিত ছিল, তার বাড়িটা আজও আছে কাফেরের মিশরেতে। সেই ফেরাউনের লাশ এখন রাখা আছে। তোমার নরেন্দ্র মোদীর সাথে বলবে লাশটা একবার দেখে আসো, ফেরাউনটা দেখে আসো কি অবস্থা তারা করেছে। তুমি নরেন্দ্র মোদী ভাবছো কি করে? তুমি ট্রাম্প ভাবছো কি করে? তুমি নেতানো ভাবছো কি করে? পৃথিবীর মানুষের ছোট ছোট শিশুগুলোকে দিন রাত বোমা ফেলে খুন করে তুমি হত্যা করতে চাইছো। এটা কোনো দিন করা সম্ভব নয়, পৃথিবীতে সম্ভব হয়নি। ইসলামের মতো যত আক্রমণ নেমেছে ইসলাম তো তত্তর করে এগিয়ে গেছে, ইসলাম পিছিয়ে যায়নি। আমরা কান খুলে শুনে রাখুন, যারা চক্রান্ত করছেন তারা বলছেন ইসলামকে কালে লিপ্ত করে ইসলামকে ডুবে দেবো। আমি পুরো ইসলামের দালালি করতে আসিনি। আমরা কোরআনটা যদি বলেন, কোরআনের বলেছে যে যে মানুষটি একটা মসজিদকে হত্যা করলো সেটা গোটা মানবতাকে রক্ষা করলো, যে একটা জীবনকে হত্যা করলো যেন গোটা মানব জীবনকে হত্যা করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোনো শ্রমিক যখন তোমার বাড়িতে পরিশ্রম করছে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক মিটিয়ে দাও। কারণ এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, শুধু তিনি করিয়ে দেখে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন। তাই তিনি 20টি সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন। তার কম জীবনের দশাতে কম সময়ের মধ্যে যে ইসলামের সে সময় মসজিদগুলো ছিল, কুটির মসজিদ ছিল, পাতার মসজিদ ছিল, সেখান থেকে ইসলাম তত্তর করে গিয়ে সারা বিশ্বের মানুষে আলোকিত করেছে। মানুষ দলে দলে পাগলের মধ্যে ইসলাম গ্রহণ করছে। জোর করে কাউকে ইসলাম করেনি, তরবারি হাতে নিয়ে আর কয়েক হাতে বলেছে যে ঘোড়া ছুটে ইসলাম গ্রহণ করেনি। এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। আমাদের ইতিহাসে পড়ানো হয় যে মুঘল বাদশারা জোর করে মুসলমান করিয়েছে। বন্ধুগণ শুনে রাখুন, 800 বছর ভারতবর্ষে মুঘল বাদশা তারা যদি চাইতো, মনে করত সারা ভারতবর্ষের মুসলমান হিন্দুদের মুসলিম করে দিতে পারতো না। বন্ধুগণ তারা করেনি। কোনো বাচ্চা জোর করে অবধর্ম থেকে তার ধর্মে আনেননি। তুমি মোদী অমিত শাহ 10 বছর ক্ষমতায় এসে 12 বছর ক্ষমতায় এসে বলতে চাইছো যে আমি সব নিয়ে দেবো, আমার ধর্ম একমাত্র জয় ইসলামের ধ্বনি থাকবে, বাকি সব মুছে যাবে। এখানে শিব থাকবে না, এখানে কালী উপাসক থাকবে না, এখানে দুর্গা থাকবে না, জয় সীতারাম বলে না। আপনারা ভালো করে শুনুন, আমরা জানি যখন রামচন্দ্র রাজ্যাভিষেক হয় তখন রাজারা পূজারা বলেছিল রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আর তোমরা কি বলো? জয় শ্রীরাম বলো। আমি তাদের কাছে যারা জয় শ্রীরামরা শুনছেন তাদের কাছে আমি বিশ্বনাথ মণ্ডল, ওটা আইটিআর মুসলিম সভা থেকে বলছি, মুসলিম হিসাবে বলছি না। আমি বিশ্বনাথ মণ্ডল একদম মানবাধিকার কর্মী এবং দলিত আন্দোলনের নেতা হিসাবে আপনাদের প্রশ্ন করে যাচ্ছি।
রামায়ণটা খুলে কেউ যদি দেখাতে পারেন তার সময় জয় শ্রীরামের ধ্বনিটা উঠেছিল, আমরা সংগঠন করে বন্ধ করে দেবো। জয় শ্রীরামের ধ্বনি দেয়নি, তোমরা কেন জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছ? অপর ধর্মের মানুষকে জয় শ্রীরাম বলে ভোর করে বয়স্ক লোকগুলোকে পিটিয়ে পিটিয়ে মারছো। তোমার বাবার তুল্য মানুষ একটা মেয়ে তার গালে চড়া করে চড় মারছে কিছুদিন আগে, এবং দাঁড়িয়ে থেকে ডাকাচ্ছ কেন? হে বাবু, কেন? কি কারণে করছো? তোমার যদি ধর্ম শ্রেষ্ঠ হয়, অপর ধর্ম এক ধর্ম অপর ধর্মকে আক্রমণ করে, অপর ধর্মকে মেরে, অপর ধর্মকে হেনস্থা করে সেই ধর্ম শ্রেষ্ঠ হতে পারে কি? ঠান্ডা মাথায় ভাবুন, যারা এই কাজটা করছেন সুস্থ মস্তিষ্কে ভাবুন। আপনারা উগ্রতা দেখাবেন না, উগ্রতা হিন্দু ধর্ম শেখায়নি। আপনারা যদি হিন্দু ধর্মের সঙ্গে আলোচনা করেন, কোনোদিন আমি তার সঙ্গে বসে আলোচনায় বসতে রাজি আছি। আপনাদের বেদ, আপনাদের রামায়ণ, আপনাদের মহাভারত, আপনাদের উপনিষদ এবং যা কিছু আছে খুলে খুলে দেখাবো কোথায় এইভাবে আচরণ করতে বলেনি। রামচন্দ্র যদি বেঁচে থাকতো তোমাদের এই আচরণ দেখে তিনি সুসাইড করতো, বিষ হয়ে মারা যেত। এরকম আচরণ দেখেনি, রামচন্দ্র দেখেনি। তোমরা কেন করছো এরকম? কেন করছো এইভাবে? জয় শ্রীরামের ধ্বনিটা হুঙ্কারের ধ্বনি হয়ে পরিণত হয়েছে। জয় শ্রীরামের ধ্বনিটা অপর ধর্মের মানুষকে আক্রান্ত হচ্ছে, ভয় পাইয়েছে। তোমার ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। জেনে রাখো, ভারতবর্ষের দলিতরা জাগছে, আদিবাসীরা আওয়াজ তুলছে যে ভারতবর্ষের প্রায় 25 কোটি আদিবাসী তারা বলেছে আমরা হিন্দু নই, আমরা সান্না ধর্মের মানুষ। আমরা ঘোষণা দিচ্ছি আগামী 26 তারিখের পরে যদি বিল প্রত্যাহার না হয়, যদি আইন প্রত্যাহার না হয়, আমরা কলকাতাতে মানবাধিকার কর্মী আদিবাসী দলিতদের নিয়ে 10,000 হিন্দু সমাবেশ ঘটিয়ে মোদী অমিত শাহে বসে দেবো। মুসলমান না নয়, হিন্দুরাও পাশে থাকবো। কারণ এটা ভারতবর্ষের যদি ইতিহাস দেখেন, আমাদের কবিরা শিখে গেছেন। আপনারা যারা ধর্ম করছেন, যারা ধর্মের ধর্ম বোঝেন না, যারা ধর্মগ্রন্থগুলো পড়েননি, জয় শ্রীরাম বলে তরবারি নিয়ে নাচছেন, দয়া করে আমরা রামচন্দ্রের রামায়ণটা পড়ুন। আমি দয়া করে বলবো, আপনার যদি ধর্ম শিক্ষা নিতে হয়, ধর্ম শিক্ষা নিয়ে বিবেকানন্দ থেকে, ধর্ম শিক্ষা নিয়ে রামকৃষ্ণ পরমহংস থেকে। হিন্দু ভাইদের বলছি, আপনি কেন মোদী অমিত শাহের থেকে মেকি লোক যারা হিন্দু ধর্মের কলঙ্ক, মোদী হিন্দু ধর্মের কিছু যায় না, তার থেকে কেন হিন্দু ধর্ম পাঠ নিতে যাবেন? কেন শিখতে যাবেন? ওরা কি শুভেন্দু অধিকারী? ও তো ছোট জাত রে ভাই, অধিকারী একটু ওবিসি লোক। আমি একটা সাইকেলে বলেছি, ও তো নিজে শূদ্র, শুভেন্দু অধিকারী নিজে শূদ্র। আমি চ্যালেঞ্জের বলছি, ও মাহেশ্বর বেটা, ও মাহেশ্বর বেটা। মাহেশ্বর কথার অর্থ হচ্ছে, আমরা জেনে রাখুন, বহু লোক জানে না, মাহেশ্বর কথার অর্থ হচ্ছে মহিষ হইতে যাত, মহিষের পেট থেকে তার জন্ম হয়েছে। এই সব কথা লেখা আছে, আমার কথা না। সংসদের ডিকশনারি যদি পড়েন, সংসদের ডিকশনারিতে পরিষ্কার লেখা আছে ও সালা মাহেশ্বর বেটা, ওর পূর্বপুরুষকে মহিষের পেট থেকে জন্ম হয়েছে। আমি বলছিলাম, সে এসে ঘোষণা করছে কি তারা মুসলমানদের জব্দ করবো, ভাড়া পাইব, তারা নানান রকম কথাবার্তা বলছে। ভাই এক্ষুনি আজান হবে, আপনারা যদি চান তাহলে বিশ্বনাথ মণ্ডল মহাশয় নামাজ বাদ আবারও বলবেন। আপনারা চান কি?